মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো ঈশ্বরের কৃপায়। আমরাও বেশ ভালো আছি। তা বন্ধুরা দেখো, আমি এখান থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 10টা। আজকে আমার বেশ দেরি হয়ে গেছে, বেশ বলবো না, অনেকটা ঘন্টাই আমার লেট হয়ে গেছে, কিন্তু আমাকে সময় মতোই কমপ্লিট করে নিতে হবে। বর আবার চলে আসবে, মাঝে আমি আবার একবার দোকানে যাব। তা দেখো বন্ধুরা, আমি কাজটা শুরু করে দিলাম। প্রথমে ঘর থেকে শুরু করলাম, একটু পরিষ্কার করে নিয়ে ঘরটা ঝাঁটা দিয়ে ঘরটা মুছে নিই। আর এই ফাঁকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে বাজারে যাব না, বাজারে গেলে না দেখবে তুমি অনেকটা কাজ হয় না। বাজারে গেলে শুধু ধরো সংসারের কাজটুকুই হয়, যে আরও তো কাজ থাকে আমাদের, রান্না খাওয়া, তার পাশেও কিন্তু অনেকটা কাজ থাকে। তো সবসময় ওটা পেরে উঠি না আমরা, যেহেতু বাজারে যাই আমি। আমার বর একদম সময় পায় না বলে, বর বাজারে গেলে হয়তো আমি আরও 1 ঘন্টা পেতাম হাতে, কিন্তু বর বাজারে যায় না বলে আমাকে নিজের মতো করে গুছিয়ে করতে হয়। তো আজকে বাজারে যাব না, ঘরে ডিম আছে, বরকে বলেই দিয়েছি যে আমি আজকে এই রান্না করে নেব। বর বলল ঠিক আছে। তার জন্য আমি আমার মতন করেই কমপ্লিট করে নেব কাজগুলোকে। তো আজকে অনেকটা দেরিতেই কাজটা শুরু করেছি, কিন্তু শেষ করব একই সময়ের মধ্যে। তা দেখো, আমি একটু পরিষ্কার করে নিই। তো অনেকটা ময়লা দেখতে পাচ্ছি অনেক দিন ধরে, কিন্তু ওই যে বললাম না, সময়ের অভাব, তাই পেরে উঠছি না। আজকে বাজারে যাব না বলেই ঠিকঠাক করেছি, এর জন্য আজকে এই কাজে হাত লাগিয়েছি। তা আমার ঘরে না মগ টগের কোনো অভাব নেই, যেহেতু দোকান থেকে আগে অনেক মগ আসতো, যেগুলো ধরো না লাগতো সেগুলো বাড়িতে নিয়ে আসতাম। তা এত তো আর লাগে না, সবই যত্ন করে রাখি। যখন আবার বাইরের মগগুলো নষ্ট হয়ে যাবে তখন বার করে নেব। আর এখন তো কিচ্ছু দোকান থেকে কোনো গিফটের মাল আসে না, আর পাইও না। আগে বেশ অনেক কিছু আসতো, পেতাম। তা দেখো, এগুলো কিন্তু যত যত্ন করে রাখবো জিনিস ততটাই ভালো লাগবে, ভালো থাকবে, আমরা আবার পরবর্তীকালে ব্যবহারও করতে পারবো। এগুলো কাজে লাগে না বলে এগুলো একটু গুছিয়ে নিলাম। বালতিও আছে বেশ অনেকগুলো। বালতির মধ্যে দেখলাম বেশ কী আছে, খুলে দেখলাম মগ আছে, ওগুলোকেও রেখে দিলাম। আর দেখো, মাটির হাঁড়িতে আমি মুষ্টির চাল রাখি, প্রত্যেক দিন অল্প করে চাল উঠিয়ে রাখি, যেটা আমি রান্নার কাজে নিই, আমরা খাওয়া দাওয়ার জন্য নিই, সেখান থেকে একটুখানি করে তুলে নিই। তা দেখো, এটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেল। পরিষ্কার করব বলেই কিন্তু হয় না, দেখি অনেকটা ময়লাও পড়ে। আর এগুলো তো রোজকার কাজ না, এগুলো অনেকটা দিন পরেই করা হয়, তার জন্য বেশ ময়লা হয়ে যায়। যেমন ধরো ঘর দুয়ার মোছা, এগুলো কিন্তু প্রত্যেক দিনই হয় করা, আর এসব তো হয় না। তা আমার ঘরে 3টে সিলিন্ডার, তা একটা তো লাগে না, তার জন্য আমি এখানে রেখে দিয়েছি সিলিন্ডারটাকে। তার উপরেই চালের ড্রামটা আমি বসিয়ে রাখি, সব সময় থাকে এটা। তা দেখো, এখানে আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। খুব তাড়াতাড়ির সাথে কাজগুলোকে সেরে নিচ্ছি, যেহেতু আজকে দেরি করে কাজটা শুরু করেছি। মাঝে কিন্তু আমি একবার দোকানেও চলে গেছিলাম, 1 ঘন্টা আবার এদিকে আমার চলে যায়। বর আসে বাড়িতে, স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে দোকানে যায়। আমি কাচা ধোয়া করে নিয়েছিলাম ফাঁকে, সেটাকে আবার ছাদে মেলে দিয়ে আসলাম। আজকে তো রোদের যা অবস্থা, জানি না শুকালে অসুবিধা নেই, পরের দিন আবার দেবো। তা দেখো, সকালে আমি ফুলকপি ভাজা করেছিলাম, সেটা দিয়ে আমি পরোটাটা খেয়ে নিচ্ছি। আর এই যে কদিন ধরে না, আগে বেশ কাক আসতো, এখন কাক আসে না, এখন এই পাখিটা আসে। তা ভাবলাম আমার থেকে একটু পরোটা দিই, ওকে পরোটা দিলাম, ও আবার নিয়ে চলে গেল। মাঝে মাঝে বিস্কুট দিই, ও আবার বিস্কুটটাও নেয়, যখন যেটা দিই তখনই সেটা নেয়। দেখো, এখানে আমার খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি কাঁচা লঙ্কাগুলো ভালো করে ধুয়ে বোটাটা ছাড়িয়ে বক্সে রেখে দিলাম। আর এখানে পেঁয়াজটাকে একটু গ্রেট করে নিই, পেঁয়াজটা বাটবো না, গ্রেটার মাধ্যমে গ্রেট করে নিলাম। আর এখানে আদা রসুন দিয়ে আর সামান্য জিরা দিয়েছি, দিয়ে একটু বেটে নিয়ে এবার ডিম অমলেটের ঝোল করব আজকে আমি। আজকে বর খেতে বসে বলছে যে এবার আমার মনে হচ্ছে কাজের লোক রাখতে হবে, আমার যাবে আরও পয়সা। তাই বলছে, দেখো বন্ধুরা, কাজের লোক রাখবো বললেই তো রাখা হয় না, কেননা আমাদের আর্থিক অবস্থা দেখেই কিন্তু আমরা সবসময় কাজ করে থাকি। যার যতটা আয় সেভাবেই আমরা ব্যয় করি। এখনকার দিনে কাজের লোক রাখলেই তো হলো না,
তো অনেকটা টাকারও প্রয়োজন। আর আমার এখন বর্তমান মানে একাই করি, অসুবিধা হয় না, মানিয়ে নিয়েছি। তা বর আর কি ইয়ার্কি মেরেই বলছে, যেহেতু বাটিতে বাটিতে খাবার দেওয়াটা সে পছন্দ করে না, দুজন মানুষ খাই, কোনো বাটি লাগবে না, সে বলে আমরা নিয়ে খাবো, সেটাই সে বললো আজকে। তাই দেখো এখানে বরের কুসুম ছাড়া অমলেট করে নিলাম, আর আমারটা কুসুম দিয়ে অমলেট। মেয়ের জন্য একটু করেছিলাম, মেয়ে বললো যে না মা আসতে হবে না, আমার এক্সাম আছে, তার জন্য তোমরা ওটা খেয়ে নিও। তা দেখো এখানে ডিমের ঝোলের জন্য আলু ভাজা করে নিচ্ছি, করে নিয়ে একটু ভাজা করে নিয়ে হলুদ লবণ আর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ঘরে একটা টমেটো ছিল, ভাবলাম নষ্ট হয়ে যাবে, তো এটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা খাই না আমি সাধারণত, বরের জন্যই। তা দেখো এটা কষিয়ে নিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি তোমাদের আমি আশা করছি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক কমেন্ট করো, এটুকু আমি অনুরোধ করতে পারি সমস্ত বন্ধুদেরকে। তো দেখো বন্ধুরা, কিছুটা কাজ আর কি বাকি আছে। এদিকে ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে আমি আবার এই ফাঁকে কাজটা করতে চলে এলাম। নইলে না হবে না, ধরো একটা কাজ নিয়ে বসে থাকলে কিন্তু আমাদের আর কাজ মানে হবে না, হয়তো একটা দিকই হবে আর কোনো দিকই হবে না। তাই আমি রান্নাও করছি, কাঁচা ধোয়াও করছি, সব কাজই কিন্তু করছি। আর এত তো সব ভিডিও করা যায় না, তাই এগুলোকেই আমি ভিডিও করলাম। ওদিকে ডিমের ঝোলটা মানে বসিয়ে দিয়ে আমি এই কাজটা করে নিচ্ছি। এবার এই ঘরটাকে মুছে নেব, হয়ে গেছে এই ঘরটা একদম পরিষ্কার করা, এইগুলোকে বাইরে ফেলে দিয়ে এবার ঘরটাকে মুছে নেব। তা ভাবলাম মুছবো যখন, একটু মানে বেসিনটাকেও পরিষ্কার করে নেব। ধরেছি যখন কাজে, মানে দোকানে তো এখন আর যাব না, চলে এসেছি দোকান থেকে, আজকে বরই বন্ধ করে চলে আসবে, তাই একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি বেসিনটাও একবারে পরিষ্কার করে নেব, করে নিয়ে স্নান টান করে নেব। রান্নাও হয়ে যাচ্ছে, ডিমটা হলেই হয়ে যায়, তাহলে অনেকটা কাজ আমার এগিয়ে এসছে। শীতের বেলাটা ছোটো বলেই পারাটা মানে কষ্ট হয়, নইলে কিন্তু কোনো অসুবিধা হয় না। রাতটা যেমন অনেকটা বড় এখন আমাদের, কিন্তু রাতে জলে হাত দিতে আর ইচ্ছে করে না, যা কাজ হয় ওই সকাল সকালই ভালো। তা দেখো আমার বেসিনটাও কিন্তু পরিষ্কার করে নিলাম। ঘরের জিনিস কিন্তু পরিষ্কার থাকলেই দেখতে ভালোও লাগে আর ইউজ করতেও ভালো লাগে। দেখো বন্ধুরা, জল পড়েছিল সেটাও একবারে মুছে নিলাম আমি। আর এদিকে এসে দেখছি ডিমের ঝোলটাও হয়ে গেছে, কারণ এর থেকে বেশি জাল দিলে আর একটুকু ঝোল থাকবে না, সবটাই শুকিয়ে যাবে। বরের জন্য আলাদা করে নিলাম, আমারটা মানে আমাদেরটাও বেড়ে নিলাম। আর একটু আজকে মুখটা দেখো, কখনোই নিজের জন্য ভাবি না, তাই একটু স্ক্রাবার নিয়ে মুখটাও ঘষে নিচ্ছি, স্নান পুজো করে নেব, করে নিয়ে বর আসলেই খাওয়া দাওয়া করে নেব। তা বন্ধুরা এখানেই রেখে দিলাম আজকে, টাটা। তোমরা সবাই ভালো থেকো, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।